কোনো পরিবর্তন হবে না। কাজেই উনি 31 দফার একটি দফায় বলেছেন, বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার কৃষক পরিবারের প্রত্যেককে একটি করে ডিজিটাল কার্ড দেওয়া হবে। সেই ডিজিটাল কার্ডের মাধ্যমে এই বাংলাদেশের মেহনতি কৃষক ভাইয়েরা তাদের সারা বছরের শস্য উৎপাদনের জন্য ন্যায্য মূল্য সার, বীজ, কীটনাশক সবই সরকারের কাছ থেকে পাবে, যাতে এই বাংলার কৃষকরা আগামীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে এই বাংলাদেশের তলা আর ঝুড়ি আর তলাবিহীন নয়। এই তারেক রহমানের 31 দফা আমরা বাস্তবায়ন করব, আগেও বলেছি, আবারও বলতে চাই। আমার যে সব কৃষক ভাইরা, মেহনতি মা বোনেরা এবং শ্রমিক ভাইরা রয়েছেন, এই 31 দফায় আরেকটি দফায় তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশের 90% যখন কৃষক, তাদের সন্তানরাই বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আপনারা বলুন তো, সবাই কি গত 15 বছরে আপনাদের সন্তানরা কি চাকরি পেয়েছে? দেখেন, এই মহান দেশপ্রেমিক তারেক রহমান 31 দফার একটি দফায় বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার ডান পাশে মা বোনদের যে মেয়েটি, আমার বাঁ পাশে পিতৃতুল্য মুরব্বীদের যে ছেলেটি লেখাপড়া করে কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসার পরে বিএনপির সরকারের খাতায় নাম লেখাবে, সেদিন থেকে যতদিন পর্যন্ত আপনাদের এই সন্তানদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারবে, ততদিন বিএনপি সরকার আপনার ওই মেয়েকে, আপনার ওই ছেলেকে বেকার ভাতা দেওয়া হবে। কাজে ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও সুযোগ হলে কথা বলবো। সবাই আমার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আর মহান আল্লাহর কাছে আপনারা সারা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।